Welcome to English Ambit channel. I am অরূপ স্যার উইথ ইউ টুডে। আমি যারা এই বছর উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটস তাদের জন্য ইংরেজি সাবজেক্টের ওপর একটি সাজেশন 2024 এটা আমি আপলোড করছি। যারা এই প্রশ্নগুলো একটু দেখে যাবে, এর মধ্যে থেকে আসার সম্ভাবনা প্রবল। আমি বুঝিয়ে দিচ্ছি, সব প্রশ্নগুলোর মানে বলে দিচ্ছি তোমাদের বাড়িতে তৈরি করার সুবিধার্থে। এই প্রশ্নগুলো একটু তৈরি করবে। দেখো, তোমাদের লিখতে হবে গদ্য থেকে দুটো, পদ্য থেকে দুটো এবং নাটক থেকে একটি ব্রড কোশ্চেন। মূলত ব্রড কোশ্চেনের ওপর এই সাজেশন, এইচএস সাজেশন 2024। প্রোজেস, গদ্যাংশ থেকে কি কি প্রশ্ন করবে। দেন আই মেড আ মিস্টেক, লাইন তুলে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। লাইন তুলে প্রশ্ন যেটা দিয়েছে, দেন আই মেড আ মিস্টেক, এটা কোথা থেকে দেওয়া হয়েছে? এই লাইনটা হচ্ছে দেওয়া হয়েছে তোমার দ্য আইজ হ্যাবিট থেকে। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, বক্তা কী ধরনের ভুল করেছিলেন। হোয়াট রিমুভড দ্য স্পিকারস ডাউটস, বক্তার সন্দেহ কোন জিনিসটা পরিষ্কার করে দিল, মানে দূরে সরিয়ে দিল, হটিয়ে দিল। হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, বক্তা তারপর কি করলেন তখন। এই প্রশ্নটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এটা দিয়েছে লুয়েলা বেটসের যে গল্পটা আছে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম গল্প থেকে দেওয়া হয়েছে। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে ভুল থেকে সঠিকটা শেখাবো। হু সেইড দিস টু হুম অ্যান্ড হোয়েন, কে এ কথা বলেছেন, কাকে বলেছেন এবং কখন বলেছেন। হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হিয়ার, এখানে যে বালকটির কথা বলা হয়েছে, এখানে ছেলেটি, সেই ছেলেটির কে কীভাবে তিনি পরিবর্তন করলেন। 3 নম্বর কোশ্চেন, অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন ফর HS 2024. This is very important. Why don't you say this? Why don't you say this to the people who come to you? কেন আপনি বলেন না একথা সেই সমস্ত মানুষজনকে যারা আপনার কাছে আসেন। হু সেজ দিস, কে বলেছেন, অ্যান্ড টু হুম, কাকে বলেছেন। হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস, দিস বলতে এখানে কি বোঝানো হয়েছে। হোয়াই ডু দ্য পিপল কাম টু দ্য পারসন স্পোকেন টু, এখানে যে ব্যক্তির কথা বলা হয়েছে তার কাছে কেন মানুষজন আসতেন। বুঝতেই পারছো, এটা স্ট্রং রুটস, APJ আব্দুল কালামের স্ট্রং রুটস থেকে দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নই এখানে গুরুত্বপূর্ণ। 4 নম্বরটা দেখো, নিজেরাই তোমরা বুঝতে পারবে যারা প্রিপারেশন নিচ্ছ। ফর ওয়েল প্রিপারেশন দিস সাজেশন উইল ক্রিয়েট আ ট্রিমেন্ডাস এফেক্ট। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের এই সংক্ষিপ্ত সংলাপ, এনকাউন্টার মানে সংলাপ, ভুলে যাবে। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে এ কথা বলেছেন এবং কার সম্বন্ধে বলেছেন। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হেয়ার, এখানে সংক্ষিপ্ত যে এনকাউন্টার, সাক্ষাৎকার, সেটা কোনটাকে বোঝানো হয়েছে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, বক্তা এরকম কেন মনে করেন বা মনে করেছিলেন। নাম্বার 5, আওয়ার লোকালিটি, লাইন তুলে প্রশ্ন হবে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের অঞ্চলটি, আমাদের যে এলাকা, ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, মুসলিম অধ্যুষিত ছিল। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, লোকালিটিকে কেমন করে বর্ণনা করেছেন। হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন, তার এই বর্ণনাতে তুমি কেমন কমিউনাল হারমোনি, অর্থাৎ যে
সামাজিক বা সাম্প্রদায়িক সামঞ্জস্য সেটা তুমি কেমন পেয়েছো? এটাও এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস থেকে দেওয়া হয়েছে। তাহলে এই প্রোজ থেকে 5টা প্রশ্ন। আর এবার চলে আসছি পোয়েট্রি, মানে কবিতা। তোমাদের কবিতা আছে, কবিতা থেকে এবছরের আসার মতো প্রশ্ন। ইন দিস সাইড, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস। লাইন তেলে প্রশ্ন, তাহলে লাইনটা আগে বুঝতে হবে যে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, তাহলে তুমি প্রশ্নের কনটেক্সটটা বুঝতে পারবে। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার পাশে 2টো লাল ছিদ্র রয়েছে। হু হু হ্যাজ রেড হোলস বাই হিজ সাইড, মানে কার রেড হোলস আছে, রেড হোলসটা কে পেয়েছে এটা বোঝাতে চাইছে। হু হ্যাজ রেড হোলস। হোয়াট ডু দ্য রেড হোলস সিগনিফাই, এখানে যে রেড হোলস সেই কথাটি কি বোঝানো হয়েছে। হোয়াট অ্যাটিটিউড অব দ্য পোয়েট টু ওয়ার, যুদ্ধের প্রতি কবির কীরকম মনোভাব ইজ রিফ্লেক্টেড হেয়ার, প্রকাশিত হয়েছে, প্রতিফলিত হয়েছে। এটাও খুব ভালো প্রশ্ন, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে 1 নম্বর প্রশ্নটা। 2 নম্বর, এটাও অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা ছিল একটি শিশুর মতো। হুজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, কার হাসি একজন শিশুর মতো। ওয়াই ইজ হিজ স্মাইল কম্পেয়ার্ড টু দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট, কেন তার হাসিকে একটা শিশুর হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। হোয়াই ডাজ দ্য পোয়েট সে সো, কবি একথা কেন বলেছেন। এটাও অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে দেওয়া হয়েছে। নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছরে আসার সম্ভাবনা প্রকট। অ্যান্ড দেন ইট ইজ ডান, বুঝতেই পারছো, অন কিলিং আ ট্রির শেষ লাইন, তারপর এটা করা হলো। হোয়াট ইজ ডান, কি করা হলো। হোয়েন ইজ ইট ডান, কখন করা হলো। হাউ ইজ ইট ডান, কীভাবে এটা করা হয়, অর্থাৎ হাউ ইজ আ ট্রি কিল্ড, কীভাবে একটা গাছকে হত্যা করা হয়, যেটা এই কবিতায় গিয়েভ প্যাটেল ব্যক্ত করেছেন, সেটা তোমরা ভালো করে দেখে যাও। এই কোশ্চেনগুলো তোমাদেরকে পরীক্ষার আগে দেখে গেলে অবশ্যই এর মধ্যে থেকে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। 4 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এটা কোথা থেকে দেওয়া হয়েছে, এটা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা। হোয়াট ডাজ দিস রেফার টু, দিস বলতে এখানে কি বোঝানো হয়েছে। হু ইজ রেফার টু বাই দি, এখানে দি বলতে কাকে বোঝানো হয়েছে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু কনভে হেয়ার, কবি এখানে কি জ্ঞাপন করতে চেয়েছেন। কনভে মানে জ্ঞাপন করা, এই কথার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা লিখতে হবে। নাম্বার 5, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, অর্থাৎ অন কিলিং আ ট্রির নামকরণের সার্থকতা বিচার করো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করা যায় এর মধ্যে থেকে আসবে। এবার এর সঙ্গে আমি কয়েকটি অ্যাডিশনাল কোশ্চেন্স দিয়েছি, এগুলো একটু দেখে গেলে আরও শিওর হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই পাবে। হি টেক্স দ্য লিড, সে এই চার্জটা নেয়, লিডটা নেয়, পরিচালনার দায়িত্বটা নেয়। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ। হু টেক্স দ্য লিড, কে এই চার্জ নেয়। হোয়েন ডাজ হি টেক দ্য লিড, কখন সে এই পরিচালনার দায়িত্ব নেয়, চার্জের দায়িত্ব নেয়। হাউ ডাজ হি টেক দ্য লিড, কেমন করে সে এই চার্জটাকে গ্রহণ করে। 2 নম্বর, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার একটি আকর্ষণীয় মুখ আছে। ইন্টারেস্টিং ফেস। হু সেইড দিস অ্যান্ড টু হুম, কে কাকে এ কথা বলেছেন। হোয়েন ডিড দ্য স্পিকার মেক দ্য রিমার্ক, কখন বক্তা এই মন্তব্য করেছিলেন। হাউ ডিড দ্য স্পিকার মেন্ড হিজ কমেন্ট, কিভাবে বক্তা তার মন্তব্যকে
সারালেন, অর্থাৎ মেন্ট করা, অর্থাৎ মেকআপ করলেন। 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই অ্যাডিশনাল কোশ্চেন্স থেকেও কিন্তু আসতে পারে পরীক্ষায়। ফরগিভ মি, এটা বুঝতেই পারছো 3 কোশ্চেন্স থেকে দেওয়া হয়েছে। ফরগিভ মি, হু ওয়াজ দ্য স্পিকার, কে বক্তা ছিলেন। হোয়াই ডিড দ্য স্পিকার বেগ ফরগিভনেস, কেন ক্ষমা চেয়েছেন বক্তা। হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু প্রমিস দ্য স্পিকার, যে ব্যক্তির কথা বলা হয়েছে তিনি বক্তার কাছে কি প্রমিস করেছিলেন। এবার চলে আসো প্লে। তোমাদের একটি নাটক আছে, তোমরা জানো, দ্য প্রপোজাল। প্রপোজাল থেকে একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই বছরের প্রবল আসার মতো কয়েকটি প্রশ্ন আমি দিয়েছি ড্রামা থেকে। দেখো, লাইন তুলে প্রশ্ন, ব্রিং হিম ব্যাক, ব্যাক, ওহ ব্রিং হিম হেয়ার। বুঝতেই পারছো কে কথাটা বলছে। হু সেইড দিস, এটা নাতালিয়া বলেছে। অ্যান্ড টু হুম, কাকে বলেছে। হোয়েন ইজ ইট সেইড, কখন এ কথা বলেছেন। হোয়াই ইজ দ্য স্পিকার সো এক্সাইটেড, কেন বক্তা এত উত্তেজিত ছিলেন। 2 নম্বর, রাইট ইন ব্রিফ দ্য আর্গুমেন্ট, সেই বিতর্কটা ব্যক্ত করো, সংক্ষেপে লেখো। বিটুইন লোমোভ অ্যান্ড নাতালিয়া অন দেয়ার ডগস, তাদের কুকুরের ওপর যে তাদের যে ঝগড়া, সেই ঝগড়ার ওপর লিখতে বলেছে। ও হোয়াট এ বার্ডেন, হু সেইড দিস, কে এ কথা বলেছেন। হোয়াট ইজ দ্য বার্ডেন স্পোকেন হিয়ার, এখানে কোন বোঝার কথা বলা হয়েছে। ইন হুইচ কনটেক্সট ওয়াজ ইট সেইড, কোন পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, I am the most unhappy of men. Who said this? কে এ কথা বলেছেন। Why did he say so? কেন এ কথা বলেছিলেন। How did the speaker get rid of his unhappiness? How did the speaker get rid of his unhappiness? তার এই আনহ্যাপিনেস থেকে কিভাবে তিনি মুক্তি পেয়েছিলেন। ড্রামা থেকে এই 4টে করলেই একটা আসার সম্ভাবনা আছে। এবার কয়েকটি রাইটিং আমি তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি। এই রাইটিংগুলো একটু রেডি করে গেলে বা প্রিপারেশন নিয়ে গেলে, যদি এর মধ্যে থেকে আসার সম্ভাবনা আছে, যদি নাও আসে তাও তোমরা একটার সাহায্যে অন্যটা লিখতে পারবে। তাই একটা রাইটিং একটু প্র্যাকটিস করে যাও। নাম্বার 1, রাইট আ রিপোর্ট অন আ ক্যাম্পেইন অন কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজড বাই ইয়োর স্কুল। তোমার স্কুল একটি কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করেছে, তার উপরে একটি প্রচারের জন্য একটি রিপোর্ট লেখো, নিউজ পেপার রিপোর্ট লিখবে। 2 নম্বর, রাইট আ লেটার টু দ্য অফিসার ইনচার্জ, অর্থাৎ ওসি, অফিসার ইনচার্জ যে থাকে তোমার অফ ইয়োর পুলিশ স্টেশন, তোমার যে লোকাল থানা, সেই থানার অফিসার ইনচার্জকে অ্যাড্রেস করে লিখতে হবে। টু দ্য অফিসার ইনচার্জ এইভাবে বলে। ইনফর্মিং হিম অফ দ্য লস অফ ইয়োর মোবাইল ফোন, তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে, বা মোবাইল ফোনের জায়গায় তোমাকে অ্যাডমিট কার্ড দিল, পাসবই দিল, তাহলে তুমি অনায়াসেই কমন পেতে পারো। এইভাবে করে তৈরি করে যাবে। রাইট আ রিপোর্ট, 3 নম্বর, রাইট আ রিপোর্ট অন অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইয়োর স্কুল ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, অর্থাৎ স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে হয়েছে, তার উপরে একটি নিউজ পেপার রিপোর্ট, প্রতিবেদন লেখো। 4 নম্বর, রাইট আ লেটার টু দ্য ম্যানেজার অফ আ ন্যাশনালাইজড ব্যাঙ্ক, একটা ন্যাশনালাইজড ব্যাঙ্কে, তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে, যে কোনো ব্যাঙ্কে ম্যানেজারের কাছে লিখবে টু দ্য ম্যানেজার বলে। আস্কিং ফর দ্য ইস্যু অফ আ ডুপ্লিকেট পাসবুক, তাকে চেয়ে ডুপ্লিকেট পাসবুক ইস্যু করার জন্য এগেনস্ট ইয়োর সেভিংস অ্যাকাউন্ট অ্যাজ ইউ লস্ট ইট, তুমি তোমার সেভিংস অ্যাকাউন্ট হারিয়ে ফেলেছো, তার জন্যে একটা নতুন পাসবই ইস্যু করার জন্য। নাম্বার 5, রিসেন্টলি ইয়োর স্কুল অর্গানাইজড কন্যাশ্রী দিবস অ্যাট নজরুল ভবন, নজরুল ভবনে তোমার স্কুল কন্যাশ্রী দিবস আয়োজন করেছে।
রাইট আ রিপোর্ট অন দ্য সেলিব্রেশন ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। এর উপরে একটি প্রতিবেদন লেখো। নাম্বার 6 অ্যান্ড দ্য লাস্ট, রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাসেস আফটার টেস্ট এক্সামস ডিউ টু আ লং ভ্যাকেশন ফর দ্য রিসেন্ট হিট ওয়েভস ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। অর্থাৎ হিট ওয়েভসের জন্য যে বিদ্যালয় বন্ধ ছিল তার জন্যে এক্সট্রা ক্লাস আয়োজন করার জন্য হেডমাস্টারের কাছে একটি চিঠি লেখো, আবেদনপত্র লেখো। তাহলে এই রাইটিংগুলো দেখে গেলে তুমি রাইটিংটা কভার করতে পারবে। এবার আসি আনসিনের কথায়। একটু আনসিনটা বলে দিই। আনসিন ভালো করে পড়বে, 2 থেকে 3 বার পড়বে, পড়ে ওইখানেই দেখবে উত্তরটাকে একটু গুছিয়ে, আর ট্রু ফলস থাকবে তোমাদের। TF লিখবে, শুধু TF লিখতে দেয়। আর 2 নম্বরের প্রশ্ন দেয় 3টে, 3 দুগুণে 6, আর 4 নম্বর হচ্ছে ট্রু ফলস। আনসিনে 10 নম্বর। আনসিনটাকে এগেন অ্যান্ড এগেন রিপিটেডলি পড়ে তারপরে করতে যাবে প্রশ্ন, তাহলে আনসিনটা সহজেই সমাধান হয়ে যাবে। আর গ্রামারগুলো তো প্র্যাকটিসের ব্যাপার। রিলেটিভ ক্লজ, তারপর হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা, তারপর হচ্ছে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এইগুলো একটু দেখে যেতে হবে। আর আর্টিকেলস প্রিপোজিশন তোমাদের টেক্সট বই থেকেই দেবে। আশা করি পরীক্ষা তোমরা ভালোই দিতে পারবে। ওকে, বেস্ট অফ লাক। সবার পরীক্ষা ভালো হোক, সবাই নাম্বার পাক, এই আশা রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ।